আজ আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় মৎস্য চাষ বা পিসিকালচার নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক লাভ এবং মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক জলাশয় থেকে মাছ ও অন্যান্য জলজ প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া সংগ্রহ অথবা কৃত্রিম উপায়ে তাদের প্রজনন, প্রতিপালন, পরিচর্যা ও বাজারজাতকরণের সামগ্রিক ব্যবস্থা করা হয়, তাকে মৎস্যক্ষেত্র বা ফিশারি বলে। বিজ্ঞানের যে শাখায় শুধুমাত্র অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে, যেমন পুকুর, দিঘি বা কৃত্রিম জলাশয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি মেনে মাছের কৃত্রিম প্রজনন, প্রতিপালন, পরিচর্যা ও বৈজ্ঞানিক উপায়ে মৎস্য উৎপাদন করা হয়, তাকে মৎস্য চাষ বা পিসিকালচার বলে। ফিশারি, মৎস্যক্ষেত্র, এটি একটি বড় ধারণা। এর মধ্যে নদী-সমুদ্র থেকে সরাসরি মাছ ধরা এবং কৃত্রিমভাবে মাছ চাষ করা দুটিই পড়ে। এর মধ্যে মাছ ছাড়া চিংড়ি, কাঁকড়াও অন্তর্ভুক্ত। পিসিকালচার, মৎস্য চাষ, এটি ফিশারির একটি অংশ। এখানে মানুষ নিজে কৃত্রিমভাবে শুধুমাত্র মাছের চাষ ও উৎপাদন করে। প্রাকৃতিক উৎস থেকে সরাসরি মাছ ধরা এর মধ্যে পড়ে না। মৎস্য চাষের ক্ষেত্র বা প্রকারভেদকে প্রধানত দুটি দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করা হয়: মাছ ধরার পদ্ধতি অনুযায়ী এবং জলের প্রকৃতি অনুযায়ী। ১. মাছ সংগ্রহ বা উৎপাদনের পদ্ধতি অনুযায়ী। মাছ চাষের বা সংগ্রহের পদ্ধতি অনুযায়ী ফিশারি বা মৎস্যক্ষেত্রকে দুই ভাগে ভাগ করা যায়। ১. উন্মুক্ত মৎস্যক্ষেত্র বা চারণভিত্তিক মৎস্য চাষ, ক্যাপচার ফিশারি, ও প্রাকৃতিক জলাশয় থেকে সরাসরি মাছ ধরা। এই পদ্ধতিতে মানুষ নিজে কোনো মাছের পোনা তৈরি বা চাষ করে না। নদী, হ্রদ, সমুদ্র বা বড় বিল থেকে জাল ফেলে সরাসরি প্রাকৃতিক উপায়ে বড় হওয়া মাছ ধরে নেওয়া হয়। ২. নিয়ন্ত্রিত মৎস্যক্ষেত্র বা পালনভিত্তিক মৎস্য চাষ, কালচার ফিশারি, ও কৃত্রিমভাবে মাছ চাষ করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোট পুকুর বা জলাশয়ে মাছের ডিমপোনা ছেড়ে নিয়মিত খাবার ও সার দিয়ে মাছ বড় করা হয় এবং পরে তা বাজারজাত করা হয়। একেই আমরা সাধারণত মাছ চাষ বলি। ২. জলের প্রকৃতি ও বাসস্থান অনুযায়ী। মাছ যে জলে বড় হচ্ছে তার ওপর ভিত্তি করে ফিশারিকে ৩ ভাগে ভাগ করা হয়। ১. স্বাদুজলের বা মিষ্টি জলের মৎস্যক্ষেত্র, ইনল্যান্ড ফ্রেশওয়াটার ফিশারি। বাসস্থান: নদী, খাল, বিল, পুকুর, ডোবা, বাঁধ এবং হ্রদের মিষ্টি জল। চাষযোগ্য মাছ: রুই, কাতলা, মৃগেল, বাটা, কালবোশ, সিলভার কার্প, গ্রাস কার্প এবং জিয়াল মাছ, মাগুর, শিঙি, কুই। গুরুত্ব: পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মাছের চাহিদার সিংহভাগ এখান থেকেই মেটানো হয়। ২. নোনাজলের বা সামুদ্রিক মৎস্যক্ষেত্র, মেরিন ফিশারি। বাসস্থান: সমুদ্রের গভীর বা উপকূলবর্তী নোনা জল, যেমন বঙ্গোপসাগর। সংগৃহীত মাছ: ইলিশ, পমফ্রেট, সার্ডিন, ম্যাকেরেল, টুনা, রিবন ফিশ এবং হাঙর। পদ্ধতি: এটি মূলত চারণভিত্তিক ফিশারি। বড় ট্রলার ও আধুনিক জালের সাহায্যে সমুদ্র থেকে এই মাছ ধরা হয়। ৩. মোহনা অঞ্চলের বা ভেড়ির মৎস্যক্ষেত্র, ব্র্যাকিশ ওয়াটার এস্টুয়ারেন্ট ফিশারি। বাসস্থান: নদী ও সমুদ্রের মিলনস্থল, মোহনা বা খাড়ি অঞ্চল, যেখানে মিষ্টি জল ও নোনা জল মিশে জল নোনতা বা ঈষৎ নোনা, ব্র্যাকিশ, হয়ে যায়। সুন্দরবন অঞ্চলে একে ভেড়ি বলা হয়। চাষযোগ্য মাছ ও প্রাণী: ভেটকি, পার্শে, তোপসে, বাগদা চিংড়ি এবং গোলদা চিংড়ি। গুরুত্ব: এই ধরনের চাষ অত্যন্ত লাভজনক এবং এখান থেকে উৎপাদিত মাছ ও চিংড়ি বিদেশেও রপ্তানি করা হয়।